নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে বানাচ্ছি লাউ সবজি। সবার প্রথমে আমি লাউটাকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি অর্ধেক রান্না করব, তো অর্ধেকটাই কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এগুলি কাটবো। ছোট ছোট করে কেটে নিচ্ছি। লাউয়ের সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো, ঠিক আছে? অনেক কিছু দিয়ে লাউ বানানো যায়, মাছের মাথা দিয়ে। আমি এমনি বানাবো। তো দেখো, আমি ছোট ছোট করে সবগুলি এভাবে কেটে নেব। তো বন্ধুরা দেখো, লাউ কাটা আমার হয়ে গেছে। তোমরা কিন্তু ডাল দিয়েও লাউ খেতে পারো, আমি তো ডাল দিয়েও রান্না করি। তো ওই রেসিপিটা অন্যদিন দেখাবো, ডাল দিয়ে খেতে ভালো লাগে। তো আজকে আমি মাছের মাথা ছাড়াই লাউ সবজি বানাবো। তো কেমন করে বানাচ্ছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ফুল ভিডিও দেখো। তো কাটা হয়ে গেছে। তো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা। তো এগুলি আমি এখন ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজগুলি এভাবে ছুলে কেটে নেব। তো এরপরে আমি রসুনটা ছুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, সব কিছু আমি ধুয়ে কেটে নিচ্ছি। তো আদাটাকে এখন ছুলে নেব। পুরো আদাটা দেব না, এই যে এতটুকু দেব। তো দেখো, পেঁয়াজ কেটে নিচ্ছি। কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। তো দেখো, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। আদাটাকে আমি কেট করে নেব আর রসুনটাকে থেতো করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলও গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা। তো এরপরে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লাউ। আগে আমি কেটে রেখেছি ধুয়ে। তো এভাবে নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ মাছের মাথা ছাড়াই
লাউ সবজি বানাচ্ছি, রসুনটা বেশি দিলে ভালো লাগে। দেখো এভাবে নাড়াচাড়া করব, একটু ঢেকে দিচ্ছি, তাহলে ভালো করে সেদ্ধ হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম, তো আবার নাড়াচাড়া করব। আর এদিকে আমি আদাটা গ্রেট করে নিচ্ছি। তো আবার নাড়াচাড়া করছি এইভাবে। দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। তো আবার এভাবে নাড়াচাড়া করব, ভালো করে ভেজে নেব মশলাটা। তো আবার একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার এই যে ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দেবে, তাহলে ভালো একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা দেখো, লাউ সবজি আমার হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো। আর আজকে এই পর্যন্তই। কালকে আবার একটি নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।